ক্লাস 12 আজকে আমরা সমাকলন বা ইন্টিগ্রেশনের শুরু করব। মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি। এক্সারসাইজ 6b এর অঙ্কগুলোকে এখানে করে দেখব বা সামস গুলো করব। তো এখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের আরো এই 6টা তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে বা মুখস্থ করতে হবে। প্রথম ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে কি হয় 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তারপরে x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, তারপরে রুট দিয়ে আছে। তোমরা প্রত্যেকেই পরিষ্কার দেখতে পাচ্ছ, ফর্মুলাগুলোকে খেয়াল করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সবাই ভুল করে, সেটা হচ্ছে 3 নম্বর ফর্মুলাটা। আর আমার বোঝানোর সময় এইখানে দেখবে, ভিডিওতে দেখবে কার্সরটাকে ফলো করো। তো এখানে দেখো ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ারে এই উপরে a প্লাস xy, নিচে a মাইনাস xy, এই জায়গাটা খেয়াল করবে। এই জায়গাটা অনেকে ভুল করে। তাহলে আসা যাক আমাদের অঙ্কে। প্রথম অঙ্কটায় দেওয়া আছে ফাংশনটা x ইন্টু 1 মাইনাস x স্কোয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাকে আমরা করতে গেলে কি করব, ইন্ডিভিজুয়ালি দুটো পার্টে ডিভাইড করে নেব। দেখো, একটা পার্টকে আমরা x বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখতে পারি, তার কারণ আমরা জানি x স্কোয়ার যদি সাবস্টিটিউট করি তাহলে x ডিফারেন্সিয়েশনে আসে। আরেকটা পার্ট দেখো x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানেও x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হয় x কিউব। তার মানে বোঝাই যাচ্ছে ইন্টিগ্রেশন করতে গেলে ডিফারেন্সিয়েশন পার্টটাকে একটু মাথার মধ্যে ভালোভাবে রাখতে হবে। তাহলে দেখো এখানে দুটো পার্টের ইন্টিগ্রেশনের জন্য আমাকে দুটো সাবস্টিটিউশন করতে হয়েছে। পাশে তোমরা দেখতে পাচ্ছ x স্কয়ার ইকুয়াল টু z, তার ডিফারেন্সিয়েশন 2x dx ইকুয়াল টু dz, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু p, মানে 4x কিউব dx ইকুয়াল টু dp। এবার আমরা পুট করে দিই সাবস্টিটিউশন, যেটা করব সেটা বসিয়ে দেওয়ার পর প্রথম ফরম্যাটটা পাচ্ছি আমাদের আজকের ফার্স্ট ফর্মুলার মতো, dz বাই z স্কয়ার প্লাস 1। এখানে a হচ্ছে 1, সো এখানে 1/a কিছু ব্যাপার আর থাকছে না। tan ইনভার্স z বাই a হয়, মানে 1 সেকেন্ডে tan ইনভার্স z। আর পরেরটা তো তোমরা জানোই 1/4 log p হয়ে যায়। তাহলে এখান থেকে আবার আমরা সাবস্টিটিউট করে দেব অরিজিনাল ভেরিয়েবল এবং প্লাস c অবভিয়াসলি, এবং c টাকে পাশে বারবার বলছি ডিফাইন করে দেবে। আমি করিনি, কিন্তু তোমরা অবশ্যই করবে, না হলে কিন্তু নাম্বার যাবে। সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট তাহলে অন্য একটা অঙ্ক 9 এর আসা যাক। dx বাই রুট x প্লাস x রুট x। এখানে দেখো রুট x টা আমরা কমন নেব, কারণ আমরা আগেও জানি, এর আগেও মনে হয় অন্য অঙ্কেও বলেছি যে কমন গেলে কমন নাও, তোমার অ্যাডভান্টেজ। এখানে রুট x ইন্টু 1 প্লাস কি হচ্ছে x, তাহলে x ইজ ইকাল টু আমরা z স্কোয়ার সাবস্টিটিউট করে দিচ্ছি, জিনিসটা আসছে dx ইজ ইকাল টু 2z dz। ওকে, তাহলে এখান থেকে দেখো সাবস্টিটিউট করার পর জিনিসটা দাঁড়াচ্ছে 2 dz বাই 1 প্লাস z স্কোয়ার, দ্যাট ইজ 2 tan ইনভার্স z প্লাস c ইজ ইকাল টু 2 tan ইনভার্স রুট x প্লাস c। ওকে, নেক্সট আরেকটা 15 অঙ্ক। এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে cos x dx বাই 8 প্লাস cos স্কয়ার x। এখানে আমরা কি সাবস্টিটিউট করব সেটা বলবে। এই যে dx এর সাথে যে পার্টটা আছে cos x আছে, তাহলে cos x এর যখন dx এর সাথে cos x আছে আমাদের sin x সাবস্টিটিউট করতে হয়, এটাও একটা টাইপ, খেয়াল রাখবে। নিচে তাহলে সাবস্টিটিউশন করার জন্য cos রাখা যাবে না, ওটাকে টোটালি সাইনে কনভার্ট করে নেব।
তার মানে দাঁড়াচ্ছে cos x dx বাই 9 মাইনাস sin স্কোয়ার x। এবার sin x ইকুয়াল টু z আমরা যদি সাবস্টিটিউট করি, জিনিসটা এসে দাঁড়াচ্ছে dz বাই 3 স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তাহলে এটাকে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বলেছিলাম যে ফর্মুলাটা ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখো ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। এখানে a মানে হচ্ছে 3, তাহলে 1/2a মানে 2 into 3 log of a plus z মানে 3 plus z by 3 minus z plus c। আবার রিসাবস্টিটিউশন করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা অ্যাপ্রোচ গুলো করব। তাহলে কি বললাম যে আমাদের যদি dx এর সাথে cos x থাকে তাহলে অন্য এক্সপ্রেশনটা আমাদের sin এ কনভার্ট করে নিতে হয় এবং সেক্ষেত্রে sin সাবস্টিটিউট করতে হয়। এরপরে দেখো 18 অঙ্কটা d of log x লেখা আছে বাই x plus 1। আসলে d of log x, এই d of log x টাকে আমরা log x is equal to যদি z ধরে নিই তাহলে দেখো দেবে dz equal to 1/x dx and dz means d of log x, কারণ z মানে log x ছিল। তার মানে d of log x এর রেজাল্ট কত বেরোচ্ছে 1/x dx। তাহলে পুট করে দিলাম। এবারে এখানে দেখো আমাদের যে ফরম্যাট গুলো ছিল তাতে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন ছিল কিন্তু তার x ছিল না, সেই জন্য এখানে কিন্তু x স্কয়ার প্লাস x এসে গেছে। তো আমাদের কি করতে হবে, x এর পার্টটাকে একটা হোল স্কয়ারের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে আর বারবার এটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। যেমন এখানে দেখো দেখানো হয়েছে x স্কয়ার প্লাস 2 ইনটু x, কিন্তু আছে আমাদের কত x, তার মানে ইনটু হাফ প্লাস মানে হাফ এখানে আমার b মানে x হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস একটা b স্কয়ার দিতে হবে 1/4 এবং অ্যাডজাস্টমেন্টে মাইনাস 1/4। তাহলে এখান থেকে দেখো dx বাই জিনিসটা দাঁড়িয়ে গেল x প্লাস হাফের হোল স্কয়ার মাইনাস হাফের স্কয়ার। তার মানে আমাদের ফর্মুলা dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, কারণ এটা x এর মতোই বিহেভ করবে। এর আগেও আমরা বলেছি যে x যদি লিনিয়ার হয় এবং তার কোফিশিয়েন্টটা যদি 1 হয় মানে সহগটা, তাহলে সেটাকে অ্যাজ ইউজুয়াল x এর মতো ট্রিট করা যায়। তার মানে এটা x স্কয়ার মাইনাস a স্কয়ার এর মতো আছে, তাহলে 1/2a log x মাইনাস a বাই x প্লাস a লিখলাম, দিয়ে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি log x বাই x প্লাস 1 প্লাস c। আমাদের এখানে একটা অঙ্ককে অনেকভাবে করা যায় শিখে যাওয়ার পর, কিন্তু যেখানে যে চ্যাপ্টার আছে তার অ্যাপ্রোচে অঙ্ক করা হচ্ছে, যেমন এটাকেই অন্যভাবেও আমরা করতে পারি। সুতরাং যদি কেউ করো কোনো অসুবিধে নেই, তো এখানকার অ্যাপ্রোচ গুলোকে বুঝে অঙ্ক করাটাই ভালো সেখানে, তাহলে হ্যাবিট বা প্র্যাকটিস হয়ে যায়। নেক্সট দেখো নাম্বার 20, এখানেও একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন দেওয়া আছে মানে ফাংশন cos x বাই রুট ওভার cos 2x। ওই যে একটু আগে বলেছিলাম আরেকটা অঙ্কে যে dx এর সাথে cos x আছে মানে তোমার টেন্ডেন্সি থাকবে আদার দ্যান দ্যাট পুরোটাকে সাইনের এক্সপ্রেশনে আনা। তো cos 2x কে ইজিলি সাইনে আনা যায় গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে sin x is equal to z সাবস্টিটিউট করে আমরা বসিয়ে দিলাম, এটা dz বাই রুট ওভার 1 মাইনাস 2z। বাট এখানে দেখো ফর্মুলাতে আমাদের যে কটা ফর্মুলা ছিল 6টা, তাতে কোথাও x স্কয়ারের সাথে কোফিশিয়েন্ট বা সহগ ছিল না, তার মানে এখানে কিন্তু আছে 2z স্কয়ার। তাহলে এই 2টাকে সরিয়ে ফেলতে হবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। তাহলে 2টাকে আমরা বাইরে নিয়ে নিলাম, 1/√2 হয়ে চলে এলো, আর ভিতরে dx বাই রুট ওভার হাফ মাইনাস z স্কয়ার, এবং এটাতে ফর্মুলা অ্যাপ্লাই হলে 1/√2 sin ইনভার্স z বাই 1/√2 প্লাস c। তাহলে তারপর সিম্পলিফাই করেছি। এইভাবে আমাদের ভাবতে হয় বা এইভাবে আমাদের ফর্মুলার সাথে একই রকম ফরম্যাটে যদি না আসে, আমরা ছোটবেলা থেকেই জানি, তাহলে ফর্মুলাটাকে প্রপারলি অ্যাপ্লাই করা যায় না।
সেই জন্য তাকে তার মতো গেট আপে তৈরি করে নিতে হয়। এই যে যেরকম করে নিয়েছিলাম তারপরেই অ্যাপ্লাই করতে পেরেছি। ঠিক আছে, নেক্সট দেখো 25 এর অঙ্কটা। এটাও ইন্টিগ্রেশন dx বাই 2ax মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু, কি করেছি আমরা ওই x আর x স্কোয়ার এর পার্ট নিয়ে হোল স্কোয়ার তৈরি করেছি দেখো, এবং তার থেকে পেয়েছি a স্কোয়ার মাইনাস x মাইনাস এর হোল স্কোয়ার। এরপর আর কিছু নেই, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, just formular application 1 by 2a log of a plus x minus a by a minus x plus a plus c। তাহলে এখান থেকে আমরা পেলাম 1 by 2a log of x by 2a minus x plus c। ক্লিয়ার? নেক্সট আমরা 4 মার্কসের একটা অঙ্ক দেখো। এখানে একটা কোয়াড্রেটিক জেনারেল এক্সপ্রেশনে দেওয়া আছে। এটাকে করতে গেলে ঠিক আগের অ্যাপ্রোচের মতো এক্স স্কোয়ার আর এক্স এর পার্ট নিয়ে একটা হোল স্কোয়ার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x, এটাকে হোল স্কোয়ার করতে গেলে একটা প্লাস 4 লাগবে, তার মানে পড়ে থাকছে আর প্লাস 4। সো ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এলো, তার মানে x স্কোয়ার প্লাস a স্কোয়ার। সো 1 বাই 2 tan ইনভার্স x প্লাস 2 বাই 2 প্লাস। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে যদি x থাকে কোয়াড্রেটিকে, x এর টার্মটা যদি থাকে বা পদটা যদি থাকে, তাহলে আমরা x স্কোয়ার এবং x এর পার্ট নিয়ে একটা হোল স্কোয়ার তৈরি করব। ঠিক আছে, নেক্সট চলে আসছি 9 এর অঙ্কটা। 9 এর অঙ্কটাতে দেখো dx বাই x রুট ওভার 1 প্লাস x কিউব। ঠিক আছে, তাহলে এখানে রুটের মধ্যে এই যে বাজে আছে, আমাদের সাবস্টিটিউশনের মেথড অনুযায়ী এটাকে সাবস্টিটিউট করতে হবে। কিন্তু কথা হলো এক্স কিউবের সাথে যখন আমি ডিফারেন্সিয়েশন করব একটা এক্স স্কোয়ার পার্ট আসবে, কোনো অসুবিধে নেই। আমরা উপরে এক্স স্কোয়ার লিখলাম, তাহলে তলাতে টোটাল এক্সপ্রেশনটাই দেখো এক্স কিউবে আছে। তাহলে আমাদের সাবস্টিটিউশনে আর কোনো অসুবিধে নেই। সেই জন্য 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে আমরা সাবস্টিটিউট করে পাচ্ছি কি, আফটার সাবস্টিটিউশন সিম্পলিফাই করে পাচ্ছি 2/3 ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো এই যে 2/3 হাফ লগ z মাইনাস 1 বাই z প্লাস 1 প্লাস c। তারপরে আবার x এর এক্সপ্রেশনে নিয়ে আসলে এটাই হচ্ছে ওর অ্যান্সার। পরিষ্কার? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে চিন্তা ভাবনা করব। নেক্সট দেখো আরেকটা অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন। এবার একটা মজার ব্যাপার আছে, আগের গুলো যদি তোমরা খেয়াল করে থাকো যে উপরে কোনো x এর টার্ম ছিল না, থাকলে কনস্ট্যান্ট ছিল। কিন্তু এই সামসটায় উপরে x এর এক্সপ্রেশন আছে। এই রকমের ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনের নিয়ম হলো নিচের কোয়াড্রেটিকটাকে ইজ ইকুয়াল টু z বলে ধরে নিয়ে আমরা তার ডিফারেন্সিয়েশন করে রেজাল্টটা যেটা পাবো, যেমন এখানে পেয়েছি দেখো 4x plus 6 dx is equal to dz। ঠিক আছে, তো কি করতে হয়, এই 4x plus z6 টাকে আমাদের উপরে আগে আনতে হবে, কারণ সাবস্টিটিউশন করতে গেলে এই পার্টটাই আমাকে dz দেবে। তাহলে 4x plus z লিখলাম, এবং মাথায় খেয়াল রাখবে তখন x এর পার্টটা আমরা কিন্তু ব্যালেন্স করব বাই মাল্টিপ্লিকেশন। মানে এখানে যেমন দেখো আমার x ছিল, কিন্তু আমি 4x plus 6 লিখেছি, সো 1/4 গুণ হবে, তাহলে x পেলাম। আর বাদ বাকি হচ্ছে কত, 3/2 এক্সট্রা, তাহলে -3/2 করে ব্যালেন্স, আর এখানে একটা +2 ছিল। ব্যাপারটা বোঝা গেছে যে যদি x এর টার্ম থাকে তাহলে আমাদের অ্যাপ্রোচটা হবে এইভাবে। এবারে দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি, 4x plus 6 টার যে পার্টটা একটা আলাদা, আর কনস্ট্যান্ট বাই ভেরিয়েবল পার্টটা আরেকটা। এবং এই সেকেন্ড পার্টটা হচ্ছে ঠিক আগের মতো এসে গেছে, কারণ কনস্ট্যান্ট বাই আছে, সুতরাং এই পার্টটাকে আমরা ওই x এর গুলোকে নিয়ে, টার্মস গুলোকে নিয়ে একটা হোল স্কোয়ার তৈরি করব। যেমন এখানে ব্যালেন্স করে দেখো তৈরি করেছি, x স্কোয়ার 2 ইন্টু x, মানে x টা a এর মতো, তাহলে b কি হবে, ওই x টাই আসতে হবে টার্মটা 3x, তার মানে 3/2 দিয়ে গুণ করতে হবে। মাল্টিপ্লিকেশন করার পর
বিটা বুঝে গেছি, তার মানে বি স্কোয়ার দেবো, বাদ বাকি দেখো এখানে ব্যালেন্স। তাহলে ফার্স্ট পার্টটাতে সাবস্টিটিউশন হয়ে গেছে, ডিজেড বাই জেড, তার মানে লগ অফ জেড, আর এখানে 1/4 ডিএক্স এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 1/4। তাহলে তার থেকে এক্স এর ফরম্যাটে নিয়ে চলে গেলে এটা আসছে। এর বাকি অংশটা তোমরা নিজেরা সিম্পলিফাই করে নেবে, এটা কিন্তু লাস্ট লাইন নয়, এর পরেও একটু কাজ আছে এই যে সেকেন্ড পার্টটাতে, সুতরাং তোমরা একটু এই কাজটা নিজেরা করে নেবে। এবারে আসা যাক 16। এখানে আরেকটা টাইপ দেখিয়েছি, এখানে নিচের যে এক্সপ্রেশন আছে বা কোয়াড্রেটিক আছে, উপরে কিন্তু এক্স এরও একটা বড় এক্সপ্রেশন আছে। তো আমাদের একটু আগেই শিখলাম কনস্ট্যান্ট বাই থাকলে কিভাবে করে, তারপরে এক্স বাই থাকলে মানে উপরে এক্স এর টার্ম বাই থাকলে কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকলে কিভাবে করে। আর এবারে শিখছি কোয়াড্রেটিকের চেয়ে যদি বড় বা ইকুয়াল থাকে, ইকুয়াল হলেও এই একই অ্যাপ্রোচ, বড় হলেও এটা অ্যাপ্রোচ। এখানে কি করতে হবে, এখানে অ্যাট ফার্স্ট আমরা ওই 4x² + 1 এর রেসপেক্টে এটাকে ব্যালেন্স করব, ঠিক আছে? মানে যেমন আমরা ভ্যানিসিং ফ্যাক্টরে করতাম ঠিক সেইভাবে করব আপ টু কনস্ট্যান্টের পর্যন্ত। তাহলে যতক্ষণ না এক্স আসছে, এক্স এর আসার পর উপরে তারপর আগের অ্যাপ্রোচ, তার মানে একটু একটু করে ব্যাপারগুলো বাড়ছে। তোমরা একটু খেয়াল করো, এখানে 4x² × 4x² + 1 - 1 × 4x² + 1 করে বাদ বাকি অ্যাডজাস্টমেন্টে পড়ে থাকছে 2x + 3। তাহলে প্রথম পার্টটাকে আমরা দুটোকে নিয়ে আমরা লিখতে পাচ্ছি 4x² - 1 dx আর প্লাস 2x + 3/4x² + 1 dx। এবারে 4x² + 1 z যেহেতু x এসছে, তাহলে সাবস্টিটিউট করলে 8x dx = dz। সো একে দুটো পার্টে দেখো ডিভাইড করে দিচ্ছে, একটা x নিয়ে আর একটা কনস্ট্যান্ট, এবং তারপরের অংশ নিশ্চয়ই তোমরা সবাই জানো, ফর্মুলার অ্যাপ্লাই করা হচ্ছে, এই জায়গাটার আমার মনে হয় না বোঝানোর প্রয়োজন আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 4/3x³ - x 1/4 log 4x² + 1 3/2 tan inverse 2x + c। ওকে, তাহলে বোঝা গেল তিনটে টাইপ আছে। কোয়াড্রেটিক নিচে থাকলে উপরে কনস্ট্যান্ট থাকলে কোনো অসুবিধে নেই, আমরা ব্যালেন্স করে নিচটাকে একটা x² + a² বা a² - a² এরকম ফরম্যাটে দেব। আর উপরে যদি x এর টার্ম থাকে তাহলে কি হবে, সাবস্টিটিউশনস করে করতে হবে। আর যদি তার থেকে বড় থাকে তাহলে আগে ব্যালেন্স করে সেটাকে x এর টার্মের নামিয়ে আনতে হবে, মানে সোজা কথায় ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে নিচটা দিয়ে। পোর্শনটা মানে ভাগ ফলের পোর্শনটা অটোমেটিক হবে, আর যেটা পড়ে থাকবে রিমাইন্ডার বা ভাগশেষ, সেই পোর্শনটাকে নিয়ে আমরা আবার ফার্দার অ্যাপ্রোচ করব, ঠিক আছে? রুটের মধ্যেও একটা কোয়াড্রেটিক আছে, এতক্ষণ রুটের দিয়ে দেখাইনি। এবারে দেখো রুটের মধ্যে কোয়াড্রেটিক একটা এক্সপ্রেশন আছে এবং ভেরিয়েবল আছে, তোমাদের এগুলো একটু অসুবিধা হয় সেই জন্য আমি দেখাচ্ছি। দেখো এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনও ওই একই অ্যাপ্রোচ, মাথায় একই ধরনের আইডিয়া বা যেভাবে করছো সেভাবে করলেই হবে। এখানেও ওই একইভাবে দেখো x² আর x এর পার্ট নিয়ে আমি একটা হোল স্কোয়ার তৈরি করেছি। এখানে x² - 2 × x, তার মানে 2ab, বিটা কি হবে সেটা x পার্টটা বলবে এই যে উপরে। তাহলে আলফা প্লাস বিটা বাই 2 লিখলে ওটার রেজাল্ট হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স। তাহলে এটাই বি বোঝাচ্ছে, তাহলে একটা বি স্কোয়ার দিলাম, বাদ বাকি ব্যালেন্স। আফটার দ্যাট আমরা এক্সপ্রেশনটা এরকম পেলাম যেখানে x² - a² এর মতো আছে, তাহলে তার কি হয়, ইন্টিগ্রেশন করলে log x মানে x - আলফা প্লাস বিটা বাই 2 আমাদের এখানে প্লাস √x² - a² হয় প্লাস c। এরপরে আমরা সাবস্টিটিউট করে দিয়ে একটু সিম্পলিফাই করলে রেজাল্টটা আলটিমেট চলে আসবে কত, 2 log √x - আলফা প্লাস √x - বিটা প্লাস c।
এখানে দেখো এই সিম্পলিফাই করার সময় এই জায়গাটা একটু বলে দিই, তোমরা তলায় একটা 2 পাবে, এর তলায় একটা 2 ছিল, তাহলে সেটা কি হতো মাইনাস লগ 2, এবং সেটা একটা কনস্ট্যান্ট। আমরা জানি যে ইজিলি যদি কনস্ট্যান্ট গুলোকে একসাথে করা যায় তাহলে করে দিতে হবে, সেই জন্য দেখো সি আগে আরবিটারি ধরেছিলাম, পরে c1 হচ্ছে, তাহলে c1 ইজ ইকুয়াল টু c মাইনাস লগ 2। ওকে, নেক্সট চলে আসি 5 মার্কস এর, দেখো 5 এরটা রুট ওভার 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 dx, কিছু নেই, এটাকে হচ্ছে লবের করণী নিরসন করতে হবে বা নিউমারেটরের রেশনালাইজেশন করতে হবে, কারণ নিচে কোয়াড্রেটিক থাকলে কোনো অসুবিধে নেই। তাহলে আমরা উপরেরটাকে রেশনালাইজ করলে এইটা পাচ্ছি 2x প্লাস 1 বাই রুট ওভার, দেখো এটা কোয়াড্রেটিক। তারপরে ঠিক আগের অ্যাপ্রোচ, উপরে x এর থাকলেই নিচের যে এক্সপ্রেশনটা কোয়াড্রেটিক থাকবে তাকে সাবস্টিটিউট করে আমাকে তার ডিফারেন্সিয়েশনে যে x এর এক্সপ্রেশন আসবে সেটাকে উপরে ব্যালেন্স করতে হয়, এবং x এর টার্মটাকে ব্যালেন্স হবে বাই মাল্টিপ্লিকেশন, আর কনস্ট্যান্ট পার্টটা ব্যালেন্স হবে বাই অ্যাডিশন অর সাবট্রাকশন। কথাটা পরিষ্কার? ঠিক দেখো আগের অঙ্কের মতো উপরটা ব্যালেন্স হয়েছে, ফার্স্ট পার্টটা এইটা এসে যাচ্ছে, আর সেকেন্ড পার্টটাই কনস্ট্যান্ট বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এবার ঠিক আবার আগের অ্যাপ্রোচ, আমাদের প্রথম পার্টটা তো সাবস্টিটিউট হয়ে তার রেজাল্ট টেনে দেওয়া যাচ্ছে, আর পরের পার্টটাই আমার যেহেতু কোয়াড্রেটিক উইথ এক্স টার্ম, সেই জন্য আমাকে এক্স স্কোয়ার আর এক্স এর পার্ট নিয়ে আগের মতো দেখো হোল স্কোয়ার তৈরি করেছে। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে এক্স এর একটু সিম্পলিফাই করে আমরা রেজাল্টটা পাচ্ছি, আর এইখানের ব্যাপারটা আমি আগেই বুঝিয়ে দিয়েছিলাম কনস্ট্যান্টের পার্টটাকে আমরা কিভাবে সামলাচ্ছি। আর বারবারই বলে দিচ্ছি, কনস্ট্যান্ট বা সি যখন আরবিটারি কনস্ট্যান্টটা লিখছো তখন ওটাকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক বলে ডিফাইন করে দেবে, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবকের অঙ্কে এটা দরকার। নেক্সট দেখো 9 অঙ্কটা, এটাতে আবার একটা পার্ট আছে, এইগুলো কতগুলো টাইপ, এগুলোকে মাথায় রাখবে। দেখো দুটো লিনিয়ার ফ্যাক্টর মিন্স এক্স এর পাওয়ার যেখানে 1, তাহলে 2x প্লাস 3 আর রুট ওভার এক্স প্লাস 5, একটা রুটের মধ্যে একটা রুটের বাইরে, এই ক্ষেত্রে সবসময় রুটের পার্টটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বলে সাবস্টিটিউট করে দিতে হয় চোখ বন্ধ করে। তাহলে কি বললাম, দুটোই লিনিয়ার ফ্যাক্টর থাকবে এক্স এর, এবং একটা রুটের মধ্যে একটা যদি রুটের বাইরে থাকে তাহলে রুটের মধ্যেটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার সাবস্টিটিউট করে দিতে হয়, তাহলেই তোমার অঙ্কের অন্য ফরম্যাটের মতো চলে আসবে। তাহলে এখানেও দেখো x প্লাস 5 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে সাবস্টিটিউট করার পর এটাকে সিম্পলিফাই করে পাচ্ছি dz বাই জেড স্কোয়ার মাইনাস 7/2। তার মানে x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের মতো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে সিম্পলিফাই করেছি। পরিষ্কার? তাহলে এই টাইপটা মাথায় রাখবে। আরেকটা টাইপ দেখাচ্ছি নেক্সট, এখানে আবার একটা লিনিয়ার ফ্যাক্টর একটা কোয়াড্রেটিক, অবশ্যই কোয়াড্রেটিকটা এক্স এর টার্ম নেই। দেখো লিনিয়ারটা বাইরে আছে আর কোয়াড্রেটিকটা রুটের মধ্যে, এই ক্ষেত্রে নিয়ম হলো লিনিয়ার পার্টটা ইজ ইকুয়াল টু 1/z ধরে নিতে হয়। তাহলে এখানে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমরা 1/z ধরে নিয়েছি, এবং এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা সাবস্টিটিউশন করলে এবং আফটার দ্যাট যদি সিম্পলিফাই করি, দেখো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আসছিল, বাট এটাকে আরো সিম্পলিফাই করার পর দেখো রুট ওভার 2z মাইনাস 1, এবং এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে আর কোনো অসুবিধে নেই, তাই তো? এই দেখো আমি আর সাবস্টিটিউশনও করিনি, আমি ওই যে বুঝিয়েছিলাম আগেও যে z যখন ফার্স্ট পাওয়ারে থাকবে মানে ভেরিয়েবলটা, তার সাথে যে কোফিশিয়েন্টটা থাকবে সেটাকে শুধু তলায় দিতে হবে, এটা বলেছিলাম। আর কি বলেছিলাম, যে বাদ বাকি দেখো এক্স এর মতো বিহেভ করছে। এই যে এক্স টু দি পাওয়ার হাফ হলে কি হয়, এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ,
মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, তাহলে x টু দি পাওয়ার হাফ বাই হাফ, আর ওই যে z এর সাথে 2 ছিল ইন্টু 2। ক্লিয়ার? দিয়ে x এ সাবস্টিটিউট করে আবার এটাকে সিম্পলিফাই করলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জায়গাটা বোঝা গেছে নিশ্চয়ই? আর না হলে তোমরা সাবস্টিটিউশন করে করতে পারো যদি তোমাদের অসুবিধে লাগে। নেক্সট দেখো 21 এর এটার আবার আরেকটা টাইপ, এখানে দুটোই কোয়াড্রেটিক বাট x এর টার্মটা নেই, x এর পদটা এখানে নেই। দুটোই কোয়াড্রেটিক, একটা রুটের মধ্যে একটা রুটের বাইরে। এই ক্ষেত্রে আমাদের যেটা রুটের মধ্যে থাকে সেটা ইজ ইকুয়াল টু ওই যে ভেরিয়েবলটা ছিল এখানে x, তো x স্কয়ার z স্কয়ার। বোঝা গেছে? তো এইগুলো এই টাইপস গুলো খেয়াল রাখতে হবে, তাহলে সাবস্টিটিউশনটা মাথায় থাকবে। এবারে এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করে এখানে পুরোপুরি x কে সাবস্টিটিউট করে বসালে আমরা আলটিমেট পেয়ে গেছি, দেখো এইটা dz বাই 3z স্কয়ার প্লাস 25 বাই 3। এরপর তো আর কিছু নেই, এটা x স্কয়ার প্লাস a স্কয়ার এর মতো, জাস্ট আমরা ফর্মুলার অ্যাপ্লাই করে আবার সিম্পলিফাই করে এটা অ্যান্সার দেব। ঠিক আছে? তো এইভাবে করতে হয়। তাহলে কি বললাম যে দুটোই যদি কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে এবং একটা রুটের মধ্যে আর একটা রুটের বাইরে যদি হয়, তাহলে রুটের মধ্যেরটা ইজ ইকুয়াল টু x স্কয়ার z স্কয়ার সাবস্টিটিউট হবে। এবং খেয়াল রাখবে যে x এর কিন্তু কোনো পদ নেই, যদি x এর থাকে তাকে আগে একটা হোল স্কয়ারের মতো তৈরি করে নিয়ে তারপরে এই সাবস্টিটিউশনটা আসবে। নেক্সট দেখো 23 মতোই আমি একটা সামস নিয়েছি। আসলে এটা এই টাইপটার একটাই অঙ্ক তোমাদের বইয়ে আছে, সেই জন্য আমি একটা অন্য অঙ্ক নিয়ে তোমাদের দেখিয়েছি as 23 টাইপের মতো, যেটা হচ্ছে দুটো লিনিয়ার বাট রিপিটেড ফ্যাক্টরস আছে। রিপিটেড মানে যেমন দেখো x মাইনাস বি এর এখানে হোল কিউব মানে পাওয়ার আছে, আর x মাইনাস a এর হোল স্কয়ার মানে তিনটে এখানে x মাইনাস বি, এখানে দুটো x মাইনাস a এর ফ্যাক্টর। এইরকম ক্ষেত্রে সাবস্টিটিউশনের নিয়ম হচ্ছে যে কোনো একটা ইজ ইকুয়াল টু z অন্যটা। ঠিক আছে? যে কোনো একটা ইজ ইকুয়াল টু z ইন্টু অন্যটা। এবং আফটার দ্যাট আমরা যদি এখান থেকে ডিফারেন্সিয়েট করি, এটাকে একটু ভালো করে খেয়াল করবে কিভাবে আমি ম্যানেজ করেছি। এইভাবে বসিয়ে সাবস্টিটিউশন করে যদি সিম্পলিফাই করি, করলে আমাদের এক্সপ্রেশনটা দেখো কত ইজি ওয়েতে এসে গেছে। আফটার দ্যাট এটা একটা ফর্মাল অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন, তাকে আমরা ইন্টিগ্রেশন করে তার আবার এক্স এর ফরম্যাটে ফিরিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে। এবং এইভাবে অ্যান্সারটা, তাহলে এই টাইপটা খেয়াল রাখবে যে যদি দুটো লিনিয়ার ফ্যাক্টর থাকে এবং তারা যদি রিপিটেড হয়, তাহলে যে কোনো একটা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু জেড ইন্টু অন্য ফ্যাক্টরটা করতে হবে। পরিষ্কার? তাহলে আজকে আমরা 6b এর অঙ্কগুলো করার জন্য কিভাবে করতে হবে, কি টাইপ থাকলে কিভাবে সাবস্টিটিউশন হয়, এই জায়গাগুলো খেয়াল রাখবে। ইন্টিগ্রেশনের মেনই হলো তোমাকে বুঝতে হবে কি ফর্মে থাকলে আমি কিভাবে এগোবো। তো আশা করি আমি যেগুলো দেখিয়ে দিলাম তোমাদের অন্যান্য অঙ্কগুলো করতে কোনো অসুবিধে হবে না। যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমরা বলবে, সেগুলো সমাধান বা সলভ করা যাবে বা বুঝিয়ে দেওয়া যাবে। আমি আশা করি এই রকম অঙ্কগুলো দেখিয়ে দেওয়ার পর আর কোনো পোর্শনে খুব একটা অসুবিধে তোমাদের হবে না বা থাকবে না।